মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করার পরেও আমি আর হাজব্যান্ড খুব চেষ্টা করি মেয়ের যেন ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করতে পারি। তো সেরকমই মেয়ের একটা ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছেটা পূরণ করার জন্য স্বাধীনতা দিবসের দিন বিকেলবেলা আমি মেয়ে হাজব্যান্ড বেরিয়ে পড়লাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মৌমিতা, আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো মেয়েকে বাসে উঠিয়ে দিলাম, এখন যাচ্ছি বাড়িতে। তো দেখো কত শাপলা ফুল ফুটেছে, সাদা সাদা পুরো জায়গাটা জুড়ে শাপলা ফুল। শীতকালে এখানে শাক চাষ হয় নানান ধরনের। তো চলে এলাম বাড়িতে, আর শাপলা ফুল দেখালাম, কি সুন্দর না দেখতে জায়গাটা। মানে শাপলা ফুলগুলো হওয়াতে জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। আর সব থেকে মজার কথা কি জানো, এই শাপলা ফুলগুলো একটু বেলা হবে যখন, তখন বুঝে যায়, মানে একদম বুঝে যায়, মনে হয় না তখন যে এত শাপলা ফুল ফুটেছিল। একদম সবগুলো বুঝে পরির মতো হয়ে যায়। দরজা খুলছে না কেন? তো দুপুরে রান্না বান্না করবো এখন। তো ওই যে ফ্রাইড রাইস হবে আজকে, তার জন্য ওই যেখানে চাল ভিজিয়ে রেখেছি সকালেই। আর ফ্রাইড রাইসে দেওয়ার জন্য কিছু গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর এখানে সবজি কেটে রেখেছি ফ্রাইড রাইসের জন্য, আর হবে তার সাথে পনির। তো ফ্রাইড রাইসের জন্য ভাত বানাবো, তার জন্য দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন তেল, অল্প একটু নুন। এই নুনটা দিলে পরে ভাতের মধ্যে ওই লবণের ফ্লেভারটা ঢুকবে, খাওয়ার সময় ভালো লাগবে। আর দিয়ে দিলাম 4-5টার মতো তেজপাতা, দারচিনি, তারপর কয়েকটা লবঙ্গ আর 4-5টার মতো এলাচ দানা। এগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব চালটা। আর এদিকে পনির বানানোর জন্য মশলা রেডি করে নিয়েছি। টমেটো, কাজু বাদাম, লঙ্কা, আদা আর গোটা গরম মশলা দিয়ে মশলাটাকে আগে হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে মশলাটা করতে করতে আমার ভাতও হয়ে গেছে। তো এই দেখো ভাত পুরো রেডি হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটা রেডি করার জন্য দেখো কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে গাজর, ক্যাপসিকাম, তারপর বিনস এগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে তুলে। তো কড়াইতে অল্প একটু তেল ছিল, তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব কয়েকটা লঙ্কা আর একটুখানি আদা কুচি। আদা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এগুলোকে হালকা একটু লাল লাল করব, তারপর এর মধ্যে দিয়ে দিব ভাত। প্রথমে অল্প একটু ভাত দিয়ে দিলাম, এর মধ্যে এখন এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, কাজু কিশমিশ এইগুলো। আর তার উপর দিয়ে দিলাম অল্প একটু সবজি, এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার উপর থেকে দিয়ে দিব ভাত। অল্প অল্প করে দিচ্ছি এই কারণেই যাতে সব সবজির সাথে ভাতগুলো ভালো করে মিশে যায়, লবণ মিষ্টির যেন পরিমাণটা ঠিক থাকে সেজন্য। তো দেখো লাস্টে সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো এই হলো ফ্রাইড রাইস পুরোপুরি রেডি। আর এদিকে দেখো পনিরটাও আমার রেডি হয়ে গেছে। তো পনিরের মশলাটা তো আগেই থেকেই ভেজে রেখেছিলাম, তো বেশি সময় লাগেনি। একটু মশলাটা কষানোর পর একটু তেল ছাড়ার পর উপর দিয়ে দিলাম কাঁচা পনিরগুলো। কাঁচা পনির দিলাম এই কারণেই পনিরগুলো খুব সফট থাকবে সেই জন্য। আর পনিরটা যদি একটু ভেজে নাও তাহলে কিন্তু পনিরটা একটু শক্ত হয়ে যাবে, তো সেই জন্য কাঁচাই দিয়ে দিলাম। আর মশলাটা আমার মনে হচ্ছিলো একটু বেশি গাঢ় হয়ে গেছে, তো তার জন্য হালকা একটু জল দিয়ে দিলাম। আর জলটা যে ফুটে উঠেছে অমনি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি, হাতের মধ্যে একটু ডলে নিয়ে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম, একটু ফোটার পর এখন গ্যাস অফ করে দিলাম। তো দেখো আমার পনির একদম রেডি। তো এখন নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো যাই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে আজকে শুধু করেছি পনির আর ফ্রাইড রাইস। তো আজকে যেহেতু 15ই আগস্ট তার জন্য একটু আলাদা রকম রান্না করলাম, রোজ তো ভাত ডাল এগুলো হয়ই। তো ভাবলাম আজকে কোনোরকম খাওয়া দাওয়া হোক, তবেই তো মনে হবে যে হ্যাঁ একটা ফেস্টিভ্যাল, তাই না? 15ই আগস্টটাও তো আমাদের কাছে একটা বড় ফেস্টিভ্যাল, তো এই দিনে তো একটু ভালো মন্দ খাওয়াই যায়। তো যাই হোক, তারপর রান্নাঘর সব পরিষ্কার করে নিয়ে আমি আর মেয়ে এখন খেতে বসে পড়েছি।
তো এখানে মেয়েকে খেতে দিয়েছি আর আমিও খেতে বসে পড়লাম। তো সন্ধেবেলা দেখো একদম রেডি হয়ে গেছি, এখন প্রায় 7টার মতো বাজে, বেরিয়ে পড়েছি আমরা। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চললাম আমরা ঘুরু ঘুরু। আমরা ভিতরে চলে এসেছি মলের, এখানে ওয়েট করছি, ওরা গাড়ি রাখতে গেছে, গাড়ি রেখে এলে তারপর ভেতরটাতে যাব। এই যে এখানে প্রোগ্রাম হচ্ছিল, হয়তো এখন বন্ধ হয়ে গেছে প্রোগ্রামটা। লিলি টাইপের না, লিলি এটা এটা হলো ঈদের বাড়িতে আছে। আজকে আমরা এসেছি ভেগা সার্কেল মল, আর সঙ্গে এসেছে রবি আর রাহি। আর আজকে প্রচুর লোকজন আছে, 15ই আগস্ট উপলক্ষে অনেকেই ঘুরতে বেরিয়েছে। আর তাছাড়াও এই ভেগা সার্কেল মলে সবসময় লোকজন থাকে, তার কারণ হলো এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, বাচ্চাদের অনেক খেলনা আছে। তো এইগুলো কারণে মোটামুটি এখানে প্রায় দিনই লোকজনই থাকে, একদমই যে এই মলটা ফাঁকা থাকে তা না, সবসময় ভিড় লেগেই থাকে। কি জিজ্ঞেস করতে গেছিলি? কি কি জিজ্ঞেস করতে গেছিলি বল? হ্যাঁ কোথায় বললো? বুঝি নাই, নিচে তাহলে জিজ্ঞেস করতে হবে। হয়তো আসবে না ফট করে, ভেগা সার্কেলই আছে। তো আজকে বলতে পারো মেয়ের আবদারি এই মলে আসা। মেয়ে একটা এখানে দোকানে যাবে, সেই দোকানটা খুঁজে পাচ্ছি না। পুরো মলটা আমরা মোটামুটি 90% ঘুরে নিয়েছি, কিন্তু ওই দোকানটা আর খুঁজে পাচ্ছি না। তো সামনে দেখলাম বাজার কলকাতা আছে, তো এখানে একটু ঢুকলাম, এখানকার কালেকশনগুলো দেখছিলাম। তো মোটামুটি বেশ ভালোই আছে, দুর্গাপূজার এখনও কালেকশন আসেনি। তো এখানকার প্লাজো প্যান্টগুলো আমার খুব ভালো লাগছিল, তো সেটাই আমি দেখছিলাম নেওয়ার জন্য। এখানে অনেক কালারের প্লাজো প্যান্ট আছে, প্রিন্টেড, তারপরে প্লেন। আমি ব্ল্যাকটাই দেখছিলাম, কারণ ব্ল্যাকটা নিলে পরে অনেক কিছুর সাথে পরতে পারবো। আর প্লাজো প্যান্ট ছাড়াও এখানে পেন্সিল প্যান্টগুলো ছিল খুব সুন্দর সুন্দর, সেগুলো খুব ভালো লাগছিল। তবে আজকে আমি প্লাজোটাই নিলাম। তো ওখান থেকে বেরিয়ে আবার খুঁজতে লাগলাম সেই দোকানটা। তো মলে পুরো মল খুঁজে নিয়েছি, মলের ভেতর তো পাইনি, এবার বাইরের দিকটা বেরিয়েছি। তো এখানে খুঁজে বেড়াচ্ছি, একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল একদম লাস্টে আছে, তো সেদিকটাই এখন যাচ্ছি। মেয়ের তো মন একদম খারাপ হয়ে গেছে, সে দোকানটা খুঁজে পাচ্ছে না, সেজন্য। এই দোকানটা ভেগা সার্কেলেই আছে সেটা জানি, কিন্তু কোন দিকটা আছে সেটা আর বুঝতে পারছি না। অবশেষে সময়ের অবসান ঘটলো, আর আমরা খুঁজে পেয়েছি কে টাউন বলে শপটা। এটা হলো একটা কোরিয়ান শপ, এখানে সমস্ত কোরিয়ানের জিনিস পাওয়া যায়। তো এখানে দেখো কি রিংগুলো রয়েছে, এগুলো সব কার্টুন ক্যারেক্টার্স কোরিয়ানের। তো এগুলো দেখছিল মেয়ে, তো খুব এক্সাইটমেন্ট নেওয়ার জন্য। তো ও যে কার্টুন ক্যারেক্টারটা খুঁজছিল সেটা নেই এখানে। তারপর চলে গেলাম সামনের দিকে, এখানে রয়েছে ব্যাগ, তারপরে এখানে আবার কিরিং, অনেক কিরিং আছে, তবে মেয়ে যেটা চাইছে সেটা নেই। আর এদিকে রয়েছে ব্যাগ, জুতো থেকে শুরু করে সব কিছু, কসমেটিক, তারপর ইয়াররিং, মানে এভরিথিং জিনিস এখানে রয়েছে। আর এগুলো কিন্তু সব কোরিয়ানের, কোনোটা কিন্তু ইন্ডিয়ান বা অন্য কোনো দেশের নয়, সম্পূর্ণ কোরিয়ানের। এখানে রয়েছে ইয়াররিং, তবে খুব এক্সপেন্সিভ। আর এদিকটা রয়েছে একটা মিনি কিচেন,
যেটা তুমি খেতে চাও ওটা ওখান থেকে নিয়ে তুমি যদি চাও এখানেই বসে কুক করে খাবে সেরকম ব্যবস্থাও এখানে রয়েছে। তো এখান থেকে মেয়ে নিয়েছে র্যামেন, তো এখানে এটা কুক করে এখন খাবে ওরা। তোমরা নিজের থেকেও বানাতে পারো, আর যারা নিজের থেকে বানাতে পারবে না তাদের হেল্প করার জন্য এখানে কিন্তু স্টাফরাও রয়েছে। এই খাবারটা অনেকটা ম্যাগির মতো, তবে মশলাটার মধ্যে একটু হেরফের আছে। মশলাটা অন্য, আমরা যেই ম্যাগি মশলাটা দিই সেটার বদলে এখানে কোরিয়ানের মশলা অ্যাড হবে। তো এখানে দেখো প্রথমে একটা সসেস দিয়ে দিচ্ছে, এর মধ্যে জানি না কী কী আছে, আর এরপরে আরেকটা একটা মশলা আছে ওটা দিয়ে দিবে। তো তারপরে রেডি হয়ে যাবে র্যামেন। আর এই ছোট্ট একটা র্যামেনের দাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এটার দাম নিয়েছে 160 রুপিস, মানে আমাদের 14 টাকার ম্যাগির থেকেও বোধহয় কম হবে পরিমাণ। তো যাই হোক, মেয়ের যেহেতু শখ তো যার জন্য নিতে হলো। তো একদম রেডি হয়ে গেছে, এই যে শেষে এই মশলাটা দিয়ে দিল, এটা মানে কোরিয়ান মশলা। আর এখানে রয়েছে আরও অন্যান্য খাবার, এখানে কোনো জানি না এগুলো কী নাম, তবে এখানে সব রয়েছে, এখান থেকে নিয়ে তোমরা খেতে পারো। ভালো খাইতে। ঝাল ঝাল আছে, নাও তুমি নাও, যার যে যতটা পারবে খাও। ট্রেটা সামনের দিকে নিয়ে নাও। কেমন লাগলো? ঝাল ছিল, ঝাল ছিল। হ্যাঁ চলো। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, তারপর চলে গেলাম পিৎজা হাটে। আর এখানে দুটো পিৎজা অর্ডার করা হয়েছে, একটা চিকেন পিৎজা, একটা চিকেন টিক্কা পিৎজা, আর সাথে রয়েছে কোক আর পেপসি। তো চলো খেয়ে নিই। তো সারাদিন কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা লম্বা করব না, এখানেই শেষ করছি। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।